Wow, what a perfect domination, Jawbreaker. Evolutionist ভাই is completely sleepless. তবে নোভা নাইট এইবার মনে হয় দুটো টিম থেকে রেড হক্স পৌঁছে গেল গ্র্যান্ড ফিনালের। এখনো আমরা ডিসাইড করতে পারিনি পরবর্তী গ্র্যান্ড ফিনালিস্ট টিম ঠিক কারা। Isn't it নোভা নাইট or Jawbreaker? আমরা দেখে নিব এই ম্যাচ যেটা বলছিলেন ইলিশিয়াস ভাই হতে পারে ডিসাইডিং ম্যাচ, হতে পারে আরো একটি ডিসাইডিং ম্যাচের অপেক্ষায় থাকবো। যদিও প্রথম রাউন্ড এসে দুটো টিমই লং থেকে বেশ কিছু পুশআপ নিয়েছে, তবে একটু লক্ষ্য করুন নোভা নাইটের দিকে তার স্পিড সিনারিও মেইনটেইন করছেন অলরেডি। ওয়ান উইথ স্পিড সিনারিও যেখানে রাস্টিকে খানিকটা দূরে পাঠিয়ে দিয়েছেন আরো একবার M500 হাতে এবং হ্যান্ড গার্ড নিয়ে সেই ক্ষেত্রে ঘুরে গিয়েছে, পুরো ঘুরে গেছে নোভা নাইট। ফাহিম গট ব্র্যাকেট ইহান পেছন থেকে অ্যাটাক করলো। হিরোজেন অনেকটাই ফিল করেছে, ফ্রিক হয়তো বা গুড বাই হতে পারে, একটু দ্রুত হিটলেন অ্যান্ট্রি বুঝতে না পারাটাই আজকের এই রাউন্ডে তাদের জন্য গাল হয়ে দাঁড়ালো। রিভাক দেখা হচ্ছে নেক্সট রাউন্ডে, তবে ব্র্যাকেট ফাহিম গট তাদের এই ট্যালেন্টেড ডিসিশনটাকে তো একটা ক্ল্যাপ শাউট আউট দিয়ে আমি আরো একবার উৎসাহিত করতে চাইবো। যেই রকম পুশ দেখতে পাচ্ছিলাম না ব্যান্ডের সাইড থেকে, তিনজন একসাথে পুশ করছিল এবং মনে হচ্ছিল বুলেট তিনটা ছুটে আসে যে জেবির জন্য, এবং আসার সাথে নিমিশে হচ্ছে যে নকডাউন দেখতে পাচ্ছিলাম পুরা। এন্ড যে হিউজেন এবং রিভাকে হারিয়েছে তারা, নিকো একা কি করবে সেখানে, যেখানে পিক নিচেও ডাউন হয়ে গিয়েছিল। সামহাউ ভাই আমার তো ফিল হচ্ছে নোভা নাইট এবার সেম আগে স্ট্র্যাটেজি ফলো করেছে, জেবিরা সেটা ভাঙতে অক্ষম স্টিল এখনো। CB1 যে স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছি নোভা নাইটের সাইড থেকে, সেটা কথা বলছি আমি। নোভা নাইট চমৎকার খেলা খেলছে বাবুমশাই, আর জেবিদের আই গেস আরেকটু গুছালো খেলা লাগবে। গুছালো মিন্স স্ট্র্যাটেজি। তারা কি 3v1 খেলবে, তারা কি 2-1-1 খেলবে, নাকি তারা 4 খেলবে, সেটা ডিসাইডিং করে ফেলা উচিত। রিওয়াক এন্ড মিকো একসাথে ছিল, রিওয়াক ড্যামেজ খেয়েছে, মিকো স্টিল সার্ভাইভ করছে এখনো। ফ্রিক আর হিরোজেন থাকছে না এই জায়গাতে, ফ্রিক একটু দূরে, হিরোজেন একটু দূরে। আমি যেটা বলছিলাম সিনারিও ইউজ করছে জেবিরা। কলটু তোমার কি মনে হয় এইটা কাজে দিবে নোভা নাইটের বিপক্ষে আজকের এই দিনে? প্রথম রাউন্ড দেখে তো মনে হচ্ছে যে হ্যাঁ তারা সফল, তবে এখন পর্যন্ত আমার মনে হয় আইটু ওয়েট করতে হবে। আপনার অল হ্যান্ডগান যেগুলো সেগুলো আসলে প্রপারলি সেই সিচুয়েশন মেইনটেইন করা যায় না। তবে শুরু হয়েছে সেকেন্ড রাউন্ড, শুরুতেই আরো একবার রিওয়া ক্যান মিকোকে টার্গেট করা, পাল্টা আঘাত গিয়েছে জিহানের গায়ে, তবে থাকেই না। এইবার তাকে ডাউন করার পর ভাবছি তবে ফাহিম কি পারবেন কিনা পিক এন্ড হিউজেনকে একা ট্যাকেল দিতে। শট রয়েছে, হিউজেন রয়েছে, হাতে রয়েছে গান এবং একটি শট, একটি বুলেট, গুড বাই টিম নোভা নাইট। প্রথম রাউন্ড না থাকলেও নিজেদের কাছে জবব্রেকার সেকেন্ড রাউন্ডে বুঝিয়ে দিল এত সহজ নয় জবব্রেকারের কাছ থেকে রাউন্ড ছিনিয়ে নেওয়া। তবে নোভা নাইটের এই সেন্টেন্সটা যদি খুব বেশি ইগোটা করতে পারে তবেই কিন্তু আরো একবার কামব্যাকের সুযোগ পাবে নোভা নাইট, কারণ আফটার অল তাদের মাথায়ও রয়েছে তারা থাকছে না বিয়ারে, তো বিয়ার মুডে না থাকলেও জিএস মুডের আজকের এই ম্যাচটা অনেক 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 ইম্পর্টেন্ট তাদের জন্য। তো বি রেডি নোভা নাইট, রেডি হয়ে যান, প্রস্তুত হয়ে যান আজকের দিনের সেকেন্ড ম্যাচের তৃতীয় রাউন্ডের জন্য। আর যদি বাই চান্স জোবেকাস এই রাউন্ডটাও জিতে ফেলে, তাহলে ফাইনাল আমরা দেখতে যাচ্ছি আরএসকে ভার্সেস জেবি, যেটার জন্য দর্শকরা বলে অধীর আগ্রহে বসে আছে স্টিল, বাট সেটা এখনো ডিসাইড হয়নি। হয়তো বা এনকেরা সেখানে স্থান করে নিতে পারে। ক্রেকেন আর ফাইম গোটকে এক জায়গাতে থাকতে দেখছি, যেইখানে রিওয়াক আর নিকো বোধহয় হোল্ড করেছে নিচে জায়গাতে। এই জায়গা এত বেশি সেফ না, তাদেরকে হয়তো স্ক্যালের নিচে চলে যাওয়া উচিত, নয়তো বা কন্টেনারের সাইডে যাওয়া উচিত। সিহানকে ড্যামেজ দিতে সক্ষম হয়েছিল ফ্রিক, কিলটা আসেনি বা নকডাউনটা আসেনি। নকডাউন আসার চান্স ছিল যদি আরেকটা শুট কানেক্ট হতো সেইখানে। সিহান ফুল হেলথ থেকে একদম আই গেস 10% হেলথে নেমে গিয়েছে ওর। আর ক্র্যাকেনকে দেখতে পাচ্ছি এখনো স্টিল ফাহিম গোদের সাইড সাথেই রয়েছে। ফ্রিককেও দেখতে পাচ্ছি। গোলটু এঙ্গেজ কিন্তু কোনো টিম হতে চাচ্ছে না ক্লোজ রেঞ্জে আসে, সবাই খেলছে দূরে দূরে। ইয়েস, তারা আসলে ট্রাই করছে, আমার মনে হয় তারা আসলে বুঝতে চাচ্ছে যে পরিস্থিতিটা কেমন, আবহাওয়াটা কেমন, কালাহারি ম্যাপ, আশেপাশের আবহাওয়া সেই নিজের স্টেপটা নিতে হবে। তাদের হিউজেনকে এইবার প্রথমেই শট কানেক্ট করেছে নোভা নাইটের পক্ষ থেকে। ওদিকে রাস্টিকেও যে আর্লি স্টেজে করবেন তারা, এই সুযোগটা হয়তো বা আগে থেকেই প্ল্যানিং এর সাথেই নিয়েছে কিন্তু জবব্রেকার, কারণ তারা ওয়েট করেছিল, তারা জানেন যে রাস্টি অলওয়েজ স্পিড সিনারিও মেইনটেইন করে, ওকেই আগে ধরতে হবে যেন আমাদের গায়ে খুব বেশি ড্যামেজ কানেক্ট করতে না পারে। বিদায় দেওয়া হয়েছে রাস্টিকে। ফাহিম গড একে একে আরো একটি প্লেয়ারকে আমরা লুজ করবো নোভা নাইটের সাইড থেকে। হয়তো বা সিহানের এইচপিও খুব একটা ভালো নয়। ক্র্যাকেন আর সিহান হেডশট, boom! Team Kraken
MP5 হাতে যার একটা ভালো শট কানেক্ট করলো এবং একা দুটো প্লেয়ারকে টার্গেট করেছেন ক্র্যাকেন, দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিং। তবে 1v1 ব্যাটলের রিওয়ার্ক ভার্সেস রিহান এন্ড ক্র্যাকেন, সেখানে আমার মনে হয় খানিকটা মুশকিল রিওয়ার্কের জন্য। তবে এটা যেহেতু ম্যামথ এবং যেখানে আসলে ক্যারিডন হয়েছে, সেখানে সুযোগটা পাবে তখনই যখন আসলে প্লেয়ারগুলো নিচে নামতে যাবে, সেই মুহূর্তে কাজ করতে পারে। অলরেডি সেটাই করেছেন রিওয়ার্ক, একটি প্লেয়ারকে হেডশটে ডাউন করেছে দ্য লাস্ট অ্যাথলেট, যিনি একেবারে আপার গ্রাউন্ডে রয়েছে, স্ক্যালিটনের উপরে ওয়েট করে রয়েছে ক্র্যাকেন এফপিআর। তাকে টার্গেট করতে পারলেই যেন জব ব্রেকার রিওয়ার্ক টিমের জন্য নিয়ে আসবে আরো একটা রাউন্ড উপহার হিসেবে। আমরা ওয়েট করছি সেই রাউন্ড দেখার জন্য। সামনেই রয়েছেন প্লেয়ার রিওয়ার্ক, এগিয়ে যাচ্ছেন, তার ঠিক আছে, তার কাছে মেডিকেট নেই হয়তো বা সেটাকে মারিয়ে নেওয়ার জন্য। তবে আমার মনে হচ্ছে কেন যেন একটা ম্যাজিক্যাল কিছু আমরা দেখতে চলেছি রিওয়ার্ক ভার্সেস দ্য ক্র্যাকেন। অলরেডি বেশ কিছু শট এন্ড বুম, ওয়ান বিগ শট। রিওয়ার্ক this round goes to the side of team Jawbreaker। তবে ইয়াস নোভা নাইট একটু তো মনে মনে আসলে রাগ করেছে যে দুটো প্লেয়ার মিলে আমরা একটি প্লেয়ারকে ডমিনেট করতে পারলাম, আমরা রাউন্ডটা হাতছাড়া করে দিলাম। তবে নিশ্চিত কি বলতে চাইবেন রিওয়ার্ককে নিয়ে? আমি লিটারালি সারপ্রাইজ রিওয়ার্কের পারফরমেন্স থেকে, কারণ যে সিনারিওতে ওরা খেলছে, মানে আমি বারবার বলছি আজকে জয়ব্রেকার্সরা খেলতে হচ্ছে 2-1 সিনারিওতে। আমি না অনেক ভয়ের মধ্যে আছি যে এই সিনারিওকে আসলে কাজ করে নাকি, এই বা এই স্ট্র্যাটেজি বা এই লাইন আপটা হচ্ছে গিয়ে একটু আমার জন্য, নিজের জন্য পার্সোনালি একটু ভয়ের লাইন আপ। বাট সেইখান থেকে জয়ব্রেকার্স ওই স্ট্র্যাটেজি বা 2-1 সিনারিও থেকে হচ্ছে গিয়ে ম্যাচগুলো বের করে নিচ্ছে, সেটা প্রশংসনীয়। বারংবার কেউ না কেউ খেলার হালই ধরছে। একটু আগে রিওয়ার্কের সাইড থেকে সেটা দেখতে পেলাম, স্টার্টিং এনকে ডাউন করা হয়েছে, এনকের সাইড থেকে এনকে একটু দুর্বল ফিল করবে এইবার। ফাহিম গড একটু নকডাউন, একটু ড্যামেজ খেয়েছে, অতিরিক্ত লেভেলের নকডাউন হয়ে গেছে। এখন মিকেকে ওইদিকে হারালো, এর চোখে নিমিশে আমার সেন্টেন্স শেষ হওয়ার আগে এনকেরা এই রাউন্ড বিদায় নিল। ইয়াস একদমই। তবে এই যে একটি রাউন্ড হাতছাড়া হচ্ছে নোভা নাইটের, আমাদের মনে হয় নোভা নাইটের ফ্যান বেসদের হৃদস্পন্দন আরো বেশি বেড়ে যাচ্ছে। ধুপ ধুপ সাউন্ডটা আমরা ফিল করছি, রাইট? নোভা নাইট তাদের ফ্যান বেসদেরকে এতটা চিন্তিত না করলেও পারবে। আমার মনে হয় তারা হয়তো বা ওয়েট করছে, তারা একটা ক্রেজ তৈরি করছে, তাদের অডিয়েন্স তাকিয়ে রয়েছে তাদের দিকে, হঠাৎ করেই কামব্যাক দিয়ে সেই ক্রেজিনেস আরো কয়েক গুণে বাড়িয়ে দিবে, সেরকম কোনো প্ল্যানিং কিনা আমরা দেখবো, সেটা আমরা পাবো কিনা আজকের দিনে সেরকম কিছু, সেটার জন্য একটু ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। এখন পর্যন্ত সিনারিও জবব্রেকারের দখলেই, তবে নোভা নাইট একটি রাউন্ড নিয়ে এখনো স্টিল ট্রাই করে চলেছে আরো একটা ম্যাচের। আমরা চলে এসেছি পঞ্চম রাউন্ডে এবং আজকের গালাহারির ম্যাচ শুরু থেকেই ড্রামা দিয়ে আসলে ভর করে এবং বেশ নাটকীয়তা চলছে সেখানে। ইংলিশের ইউজেসটা আমরা দেখতে পাচ্ছিলাম আপনাদের টিমের কাছ থেকে, টিম জবব্রেকারের কাছ থেকে। তবে শুরুতেই এবার ফাহিম গড টিম টিপসারকে একা টার্গেট করে বসেছে, পেছন থেকে বেশ কিছু ড্যামেজ, ডাউন হয়ে যাওয়া রিওয়ার্কের আরো একবার গর্জন। ফাহিম গড ক্র্যাকেনের উপরে গর্জনটা না কানেক্ট করলে হামকে বিদায় দিতে বাধ্য হচ্ছি। এই রাউন্ডে আর সুযোগ নেই তো প্লেয়ারের, তবে ক্র্যাকেন এন্ড রাস্টি বি প্রিপেয়ার, বি রেডি। এটাই যেন সুযোগ, এটাই যেন টিমকে কামব্যাক করানোর সুযোগ। ক্র্যাকেনকে অলরেডি বেশ অনেকটা ড্যামেজ দিয়েছেন, পেছনে ওয়েট করে রয়েছে ক্র্যাকেন। গুড বাই ক্র্যাকেন, দ্য লাস্ট অ্যাথলেট রাস্টি এন্ড অ্যানাদার রাউন্ড। জবব্রেকার, ওয়াও, what a perfect domination, Jawbreaker। ভাই তবে নোভা নাইট এইবার মনে হয় একটু দাঁড়াতেই হবে, কারণ পরবর্তী রাউন্ড যদি চলে যায় জবব্রেকারের কাছে, একদমই পিঠে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হবে। প্রেশার কিন্তু বিল্ড আপ হচ্ছে নোভা নাইটের সাইডে, কারণ এই রাউন্ড খুবই ইম্পর্টেন্ট, যেরকম কোর্টু বলে গেল, খুবই ইম্পর্টেন্ট। জবব্রেকার্স রিসেন্ট 2 রাউন্ড কি খেলা খেললো, একদম শ্বাস নেওয়ার সময় দিচ্ছে না নোভা নাইটকে, মাত্রই শেষ এরকম ফিলিংস পাচ্ছি আমি। অনেক বেশি অ্যাগ্রেশন এই টিমের সাইড থেকে দেখতে পাচ্ছি, কেন জানি না ফিল হচ্ছে এইবারও সেম রূপ একটা জিনিস হয়তো বা তারা দেখাতে সক্ষম হবে। এইবার রাস্টি ড্যামেজ কেন করতে সক্ষম হয়েছিল ফ্রিককে, এবং রিওয়ার্কও ড্যামেজ দিয়েছে। একটু আরামসে খেলা দরকার, রাস্টি একটা শুট দরকার ছিল সেখানে, বাট রাস্টি নিজে অনেক বেশি শুট খেয়ে গিয়েছে ভাই। একটুর জন্য রাস্টি নিজে নকডাউন হয়ে যেত, ফ্রিককে ওইদিকে নকডাউন করা হয়েছে। হিরোজেন মিকো হয়তো পুশ করতে চাইবে, হেল্প করতে চাইবে টিমমেটকে, সেটা সম্ভব হচ্ছে কি হচ্ছে না বলা মুশকিল। রিওয়ার্ক নিজেও হচ্ছে কি অনেক উপায় রয়েছে, এখান থেকে বের হওয়াটা মুশকিল এখন আপাতত। তবে ইয়াসিন জুনিয়রসন অলরেডি ফাহিম গডকে তিনিকার মুখিয়ে ফেলেছে, রিহান থাকবেন সেখানে। তবে ক্র্যাকেন এসেছে সাপোর্ট দিতে, ভালোবাসা দেখাতে, এবং সেই ভালোবাসার কতটা ধোয়া আসলে এই সাপোর্টের ওয়ার্ডের উপরে তারা ঢেলে দিতে পারছে সেটাই দেখা যাচ্ছে। ফাইট হয়ে যাবেন, ক্র্যাকেনকেই প্রথমে ডাউন করা হয়েছে। সো স্যাড, ইংলিশ এগিয়ে আসবে একে একে, প্রত্যেকটা প্লেয়ারকে খানিকটা ড্যামেজ দিয়ে যাবে। নোভা নাইট once again the last athlete Rusty Miko down হবে, তবে লং থেকে এবার হিরোজেন and Freak
দিস ইজ আ ব্রেকার শো বলতেই হয়। একতরফা ডমিনেশন আমরা প্রথম ম্যাচে না পেলেও সেকেন্ড ম্যাচে যেন সেটাই লক্ষ্য করছি, এবং দেয়ালে পিঠ থেকে যাওয়া যে কথাটা বলছিলাম ইলিশনিস ভাই, এই রাউন্ড শেষে সেইটা এক্সপ্লেইনের আমার মনে হয় না আর কোনো দরকার প্রয়োজন রয়েছে। এটা হয়তো বা নোভা নাইটের শেষ রাউন্ড হতে চলেছে। যদি এই রাউন্ড শেষ হয়ে যায়, হাত থেকে ছাড়া হয়ে যায়, তাহলে আর চান্স হচ্ছে না, ভয় লাগবে যে কোনো মূল্যেই হোক। বাট হোয়াট এ শো ফ্রম জেবি। ফার্স্ট ম্যাচ এত বেশি ছিল না, আবার সেকেন্ড ম্যাচে জেবিদেরকে অন্য রূপে দেখতে পাচ্ছি। রিওয়েকের কথা বলো, ফ্রিকের কথা বলো, এই দুইজন প্লেয়ার মনে হচ্ছে ফুল মাঠকে কাঁপাচ্ছে। মাঠের যে কোনো সাইডে তাদেরকে খুঁজে পাচ্ছি আমরা। এই রাউন্ডটা আমি একটু বলতে চাই যে কোন দিকে মন নিবে। হয়তো যদি 3v সিনারিও মেইনটেইন করে আবারও সেই রিপিটেশন হবে। গোলটু কথা শেষ শুরু হওয়ার সাথে সাথে ম্যাচ বুঝে শেষ হয়ে যাবে। এমন কিছু হোক, সেটা আসলেই হয়তো বা আমরা চাই না যে কথা শুরু হওয়ার আগে ম্যাচটা শেষ হয়ে যাক। নোভা নাইটের জন্য এটা একেবারে শেষ অপরচুনিটি ভাই, এবং শুধুমাত্র এই ম্যাচ বা সিএস মুডে নয়, এটা এফএফডব্লিউএস বাংলাদেশ 2025-এ তাদের শেষ সুযোগ, শেষ ম্যাচ হতে পারে। এবং এই ম্যাচ হয়তোবা, এই রাউন্ড হয়তোবা অনেক কিছু এক্সপ্লেইন করবে, অনেক কিছু বলবে। একটি প্লেয়ারের ইমোশন, একটি প্লেয়ারের সর্বোচ্চ চেষ্টা আমরা দেখবো এই রাউন্ডটিতে। অলরেডি নোভা নাইট রাস্টিকে প্রথমেই ডাউন, লং থেকে রিওয়াকের আরো একটা চার্জ যাচ্ছে, এবং অলরেডি টার্গেট করেছে ফাহিম গড। ম্যাক 7 হাতে এবার ব্যর্থতা। ফাহিম গড, নো মোর টাইম। ক্র্যাকেন এন্ড জিহান, লাস্ট অ্যাথলেট, গুড বাই ক্র্যাকেন। Jihan, the last athlete, 150, and goodbye Team Nova Night. It's a booyah from the side of Team Jawbreaker. What is freaking happening? I don't know, but it's really very touching. And goodbye Team Nova Night. দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো টুর্নামেন্টে। তবে আজকের দিনে আর পাচ্ছি না তাদের, পাচ্ছি না